আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিরামিষ পটল রান্না করে দেখাবো। চলুন। তেল দিয়ে রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিছি যেন তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়, আর হলুদটাতে একটু বন্ধ করে তাই এই তেলের সঙ্গে দিয়ে দিছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালোভাবে একটু মশলাটা ভেজে একটু সামান্য পানি অ্যাড করে দিলাম। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা কষাইলাম। তারপর আলু আর পটল একসঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম, একটু বেশিক্ষণ লাগে কারণ দেখতে অনেক সুন্দর লাগতেছিল, দেখতেই পাইতেছেন। তা আপনারা নাচালে একটু টেনে দিবেন। তারপর এগুলোকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ফিরে আসতেছি কিছুক্ষণ হালকা সিদ্ধ হওয়ার পরে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 2-1টা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বুঝছেন। আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। আর টমেটোটা একটু আগে দিয়ে দিলাম এই কারণে, কারণ যদি হালকা শক্ত থাকলেও আমার হাজব্যান্ড খেতে চায় না, তার জন্য একটু আগে দিয়ে দিচ্ছি যেন একদম গলে যায়, মাখো মাখো হয়ে যায়। তারপর ডেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার ফিরে আসলাম। এই যে হয়ে গেছে একদম। আমি আলুগুলো এখানেই সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবে আমি ভেজে নেই, নাইলে আমি পটল খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না এমনিতেই। তারপরে এই যে দেখতেছেন আলু সিদ্ধ হয়ে গেছে। এমন পর্যায়ে আমি 2-1টা উঠাই নিলাম, কারণ আমি এই তরকারিতে আলু উঠাই খাইতে পছন্দ করি, বা আমার বাচ্চারাও দেই। একমাত্র মাই বাচ্চাদেরকে দেয় না, এলে কেউই দেয় না। তারপর এই পর্যায়ে পানি দিয়ে দিলাম, ঝোল আর কি তরকারি সামান্য পরিমাণ, যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে সব, এখানে হালকা দিয়েছি। ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে আসতেছি। এই যে ফিরে আসলাম, দেখেন পাক উঠে গেছে। তরকারি আমার প্রায় হয়েই গেছে, এবার যাই নামাই নেব। আর আপনাদেরকে যে হওয়ার পরে তরকারিটা কীরকম দেখাইতেছে তার একটা ভিডিও একটু লাস্টে দিয়ে দিলাম। এই যে দেখেন হওয়ার পর কত সুন্দর লাগতেছে তরকারিটা। আমি অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছিলাম, এটা সামনেই দেখতে পেয়েছিলেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন।